আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমাকে বলেছিল এক ছেলে। ছেলেটার নাম ছিল সোহেল। সে বলেছিল এই ঘটনাটা ঘটেছিল তাদের গ্রামের পাশে এক পুরনো বাঁশঝাড়ে। গ্রামের নাম ছিল শ্যামনগর। সোহেল বলেছিল তাদের গ্রামের সবাই সূর্য ডোবার পর ওই রাস্তা এড়িয়ে চলত, কারণ সেখানে নাকি মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যেত। কেউ বলতো কান্নার শব্দ, কেউ বলতো কারো হাঁটার আওয়াজ। একদিন রাতে সোহেল তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সময় তখন প্রায় 11টা। শর্টকাট রাস্তা দিয়ে আসতে হলে ওই বাঁশঝাড় পার হতে হয়। সাহস করে সে সেই পথেই হাঁটতে শুরু করল। হঠাৎ সে শুনতে পেল পিছন থেকে কেউ খুব আস্তে আস্তে ডাকছে, সোহেল, দাঁড়াও। সে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর বাঁশের শব্দ। সোহেল দ্রুত হাঁটতে লাগল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক, সোহেল। এবার সে ভয়ে দৌড় দিতে শুরু করল। দৌড়ানোর সময় হঠাৎ তার চোখ পড়ল বাঁশঝাড়ের ভেতরে। সেখানে সাদা কাপড় পরা লম্বা একটা ছায়া দাঁড়িয়েছিল। ছায়াটার চোখ দুটো অস্বাভাবিক কালো। সোহেল বলেছিল সেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করেছিল, আর আশেপাশের বাতাস হঠাৎ একদম ঠান্ডা হয়ে যায়। সে দৌড়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু সেই রাতের পর থেকে প্রতি রাতেই সে জানালার বাইরে একই ছায়াকে দেখতে পেত। কখনো ছাদের উপর হাঁটার শব্দ, কখনো দরজায় টোকা। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ তাকে বলেছিল, ওই বাঁশঝাড়ে বহু বছর আগে এক মানুষ নিখোঁজ হয়েছিল। তারপর থেকেই সেখানে জিনের ছায়া দেখা যায়। সোহেল বলেছিল সেই ঘটনার পর তারা গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু আজও মাঝরাতে সে নাকি সেই একই ডাক শুনতে পায়, সোহেল, দাঁড়াও।